নমস্কার বন্ধুরা, আপনাদের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তার দুদিন পরেই মামার অন্নপ্রাশন, সেই কারণে বাড়িতে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আমি সকালের কাজগুলো সেরে নিচ্ছি, আর দেখছেন তো এডিটিং করতে বসেছি। মামাম পাশ থেকে কীরকম চেঁচাচ্ছে। তোমরা অনেকেই আমার মামামকে অনেক ভালোবাসো। মামামকে না দেখালে তোমাদের আমার মন খারাপ হয়ে যায়, তো বলবে যে মামামকে দেখালে না, সেই কারণে একটুখানি মামামকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। মামা এখন দোলনায় খেলা করছে, আর মামার এখন নতুন খেলা হচ্ছে মানে কোনো জিনিস নিয়ে টানাটানি করা। ওর হাতে এখন সবসময় একটা জিনিস দরকার। আমি এখানে কাজে বসেছিলাম সেলাইয়ের, তো সেলাইয়ের লেস নিয়েও টানাটানি করছিল, তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম। এরপর আমি চলে যাব হচ্ছে গ্রেট স্ট্যান্ডে। দেখো রেডি হয়ে চলে এসেছি গ্রেট স্ট্যান্ডে। যা গরম পড়েছে, তাই ভাবলাম মামার তো সামনেই অন্নপ্রাশনের জন্য জিনিস বানিয়েছি। তাছাড়াও ভাবলাম মামাকে এত গরমে কষ্ট হচ্ছে, তো মামাকে একটা কুলার গিফট করি। সেই কারণে দেখো কুলার দেখতে এসেছি। এখানে যে হ্যাভেলসের কুলার দেখলাম, হ্যাভেলসটাই ওরা প্রথমে দেখিয়েছিলেন। তারপর আমরা আরও বাজাজের দেখেছিলাম, মানে হ্যাভেলসের বাজাজেরই ছিল। তো কোনটা নিচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো সমস্তগুলো একবার ভালো করে দেখে নিচ্ছি। সুইং, স্পিড এগুলো ছিল। আর এই যে এই কুলারটাই আমরা নিয়েছি, এটা বাজাজের। মানে এই কুলারটারই মানে প্রত্যেকটা কুলারের হাওয়াগুলো দেখলাম, তো ওই কুলারের হাওয়াটা বেশি সুন্দর লাগছিল, মিষ্টি লাগছিল। পরে এরকম একটা টিভি নেওয়ারও ইচ্ছা আছে। এই যে এই কুলারের হাওয়াটা বেশ ভালো লাগছিল, মানে একটু বেশি হাওয়া মনে হচ্ছিল। তো এটাই একটুখানি চালিয়ে দেখে নিলাম। প্রত্যেকটা না চালিয়ে দেখলে বোঝা যাচ্ছিল না। এটাও দেখছিলেন, মডেলটা ভালো লাগছিল, কিন্তু ওটার হাওয়াটা অতটা ভালো লাগছিল না, তো সেই কারণে ওটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে দেখো এখানে আমি বিলিং করতে দিয়েছি কাউন্টারে, আর আমি এখানে টাকাটা গুনে নিচ্ছি। আর এখানে আমি বলছি সব টাকা আমি শেষ করে দিয়ে চলে যাচ্ছি। তারপর বললাম দাঁড়াও ব্যাগে দেখি কত টাকা আছে। না আছে, দেখো ব্যাগে কিছু টাকা রেখে দিয়েছি, এখনো অনেক খরচ বাকি। তো আস্তে আস্তে সমস্ত কাজ হচ্ছে। হাওয়াই আমি গান করছি। এরকম টাকা দিয়ে যদি হাওয়া খেতে পারতাম। টাকারই হাওয়া খাচ্ছি বলো, কুলারটা তো টাকা দিয়ে কিনছি নাকি। তারপর চলে এসেছি কেকের অর্ডার দিতে। মামার কেকের অর্ডার দেওয়ার জন্য দেখো কেকের দোকানে চলে এসেছি। কেকে অর্ডার দেওয়ার পরেই চলে গেলাম বেডশিট কিনতে। এখান থেকে একটা বেডশিট কিনলাম। তো এই যে বেডশিটগুলো, একটা পুরো সেট কিনেছি। এটা কিনিনি, অন্য একটা সেট কেনা হয়ে গেছে, ওই যে প্যাকেটে রেডি করা। তোমাদেরকে সেদিনকে দেখিয়ে দেবো। তারপরে পর্দা দেখছিলাম, পর্দা বানাবো। তো এখন আর বানানো হবে না, কারণ এখন আর একদমই টাইম নেই হাতে। 2 দিন টাইম, মানে 10 তারিখে হচ্ছে ওর অন্নপ্রাশন। তোমাদেরকে জানিয়ে দিলাম মামার অন্নপ্রাশনের ডেট আমরা অনেক দিন আগে থেকে ঠিক করে রেখে দিয়েছিলাম। ওর যখন 1 মাস পূর্ণ হয়ে গেছে, তখন থেকেই আমরা অন্নপ্রাশনের ডেট ফাইনাল করে রেখে দিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু শেয়ার করবো যে কোথায় কি হয়, শত্রুর তো অভাব নেই, তো সেই কারণে শেয়ার করিনি। 10 তারিখে অন্নপ্রাশন, সেটা আজকে তোমাদেরকে বলে দিলাম। মানে হাতে গোনা আর 2 দিন বাকি, 2 দিনও নয়, মানে আজকে যদি হয় আর সামনে একটা দিন বাকি। তো এখানে আমি কেকের ডিজাইনগুলো দেখে নিচ্ছি। আমাকে এখানে ক্যাটলগ দেখানো হয়েছিল, বলেছিল এখানে যেরকম আছে, যেরকম অর্ডার দেবেন সেরকম আপনারা কিন্তু করে নিতে পারবেন, বা কাস্টমাইজ কেকও আমরা বানিয়ে দিই। তার জন্য 3 থেকে 4 দিন আগে অর্ডার দিতে হবে। বাইরে যে গরম পড়েছে, সেই কারণে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম। একটা ছিল ভ্যানিলা আর একটা ছিল বাটারস্কচ। তো আজকে ভ্যানিলাটাই খাচ্ছি। তবে এখন খুব টেনশন হচ্ছে জানেন। এতদিন যা গরম ছিল, গরমে যেই কুলারটা নিয়ে আসলাম, কুলারটা আনার পরের দিন থেকেই বৃষ্টি। আজকে হচ্ছে সোমবার, আমি এডিট করছি। আজকেও ওয়েদারটা খুব খারাপ, জানি না কি হবে। ঠাকুরের আশীর্বাদে যেন সব ভালোই হয়ে যায়। বাড়িতে একটা অনুষ্ঠান হলে যে কত চিন্তা, সেটা কি বলবো। এখন আমি বুঝতে পারছি বাড়িতে একটা অনুষ্ঠান হলে কত দায়িত্ব, কত টেনশন থাকে। যতক্ষণ না কাজটা হচ্ছে, ততক্ষণ যেন টেনশনটা কমছেই না। আপনারাও আমার মেয়েকে আশীর্বাদ করবেন যেন ভালোই সমস্ত কাজ মিটে যায়।
অন্নপ্রাশনটা যেন ভালোই হয়ে যায়। তো এই যে আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম গরমের মধ্যে দারুণ লাগে। তারপর এই যে ডেলিভারি দিয়ে দিয়েছি। সত্যি আজকে কুলারটা এসে গেছে, মানে কপালটা খুব মানে খুব ভাগ্যটা খুব ভালো যে 2 দিন পর ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু দিনের দিন কি ডেলিভারি পেয়ে গেছি। নাও এই দড়িগুলো কিন্তু কাজে লাগবে, হ্যাঁ, জামা কাপড় শুকাতে দিতে কাজে লাগে।